হাসির মধ্যে ছিল লুকানো কান্না, আর কান্নার মধ্যে ভেসে ওঠা ভালোবাসা। এর পরপর কি হয় জানো? কি? শুনলে তোমার চোখ কপালে উঠে যাবে। আরে বলো তো দেখি। সবাইকে স্বাগত জানাই বুক রিভিউ অডিও পডকাস্ট বাংলাতে। আজকে আমরা নিয়ে এসেছি ভালোবাসা, আত্মত্যাগ আর নিঃস্বার্থ উপহারের এক অপূর্ব গল্প, ও হেনরির দ্য গিফট অফ দ্য ম্যাজাই। এই গল্পটা শুধু একটা ছোট গল্প না, এটা একটা অনুভূতি। ভালোবাসার গভীরতা কতটা হতে পারে তা এক যুগল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। হ্যাঁ, ঠিক বলেছ। এই গল্পটা শুধু একটা ছোট গল্প না, বরং প্রেমে ডুবে থাকা হট চকলেটের মতো। এক ঢোকে মিষ্টি, গরম আর একেবারে মনের মধ্যে গলে যায়। একবার চোখ বন্ধ করে ভাবুন, একটা ছোট্ট অ্যাপার্টমেন্ট, স্যাঁতস্যাঁতে দেওয়াল, জানালা দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকছে, আর এক কোণে বসে আছে এক তরুণী, ডেলা। তার চারপাশে নিস্তব্ধতা, আর সামনে একটা ছোট্ট টেবিল। টেবিলের ওপর রাখা কয়েকটা ধাতব কয়েন, যেগুলো সে আঙুল দিয়ে গুনে চলেছে। $1.87। মাত্র এইটুকু, এই সামান্য টাকায় কিভাবে সে তার জীবনের ভালোবাসা জিমকে কি উপহার দেবে? এতটুকু টাকায় তো হয়তো একটা চকলেট বারের র্যাপারও মেলে না। কিন্তু ডেলার চোখে তবুও স্বপ্ন। জিমের হাসি, তার দৃষ্টি, তার গলার সেই কোমল স্বর, এই ছোট্ট পৃথিবীতেই ডেলার সব কিছু। আর এবার সে চায় জিমের চোখে এমন আলো দেখতে যেন আকাশও হিংসে করে। তুমি কি জানো, ডেলার তেমন কিছু নেই, শুধু একটা জিনিসই তার নিজের, তার কোমর ছোঁয়া, রোদ্দুরের মতো ঝলমলে সোলালি চুল, তার একমাত্র সম্বল। ডেলা যখন রাস্তায় হেঁটে যেত, লোকে থেমে তাকিয়ে থাকত তার চুলের দিকে, ঠিক যেন কোনো রূপকথার রাজকন্যা একটা সাধারণ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ঠিক, কিন্তু ভালোবাসা তো সব অহংকার, আবেগ ছাপিয়ে যায়, তাই না? হ্যাঁ, ভালোবাসার জন্যই ডেলা সিদ্ধান্ত নেয় সে তার একমাত্র সম্বল, এই সোনালি চুল কেটে দেবে, কেটে বিক্রি করে জিমের জন্য একটা চমৎকার উপহার কিনবে, যা দেখে জিম চোখ কপালে তুলে বলবে, এ কি, তুমি আমাকে এত ভালোবাসো ডেলা? চুপি চুপি সে যায় এক দোকানে, বলে, দয়া করে আমার চুলগুচ্ছ কিনে নিন না। চুল কাটা হয়, লম্বা সোনালি ঝর্ণা মাটিতে পড়ে যায়। সেই টাকায় সে কিনে একখানা সাদোমাটা কিন্তু চমৎকার রূপার চেন। চেনটা জিমের সেই প্রিয় পকেট ঘড়ির জন্য, যে ঘড়িটা জিম পায় তার বাবার কাছ থেকে, তার সবচেয়ে মূল্যবান স্মৃতি। ডেলা ভাবে, যখন জিম এই চেনটা হাতে নেবে, তার চোখে এক মুহূর্তের জন্য আনন্দের জল এসে যাবে। সেই এক ফোঁটা অশ্রুই হবে তার উপহারের সবচেয়ে বড় সার্থকতা। ডেলা সেই রূপার চেন নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে পৌঁছে এসে চমকে ওঠে, নিজেকে কেমন অচেনা লাগে, কিন্তু তার বুক ভরে যায় এক অনন্ত তৃপ্তিতে। কারণ সে জানে, ভালোবাসা মানে নিজের প্রিয় জিনিসটা দিয়েও হাসতে পারা। বাইরে ঠান্ডা বাতাস বইছে, ভেতরে আলোর নিচে আয়নার সামনে দাঁড়িয়ে ডেলা। তার মাথা এখন হালকা, চুল নেই, কিন্তু হাতে ধরা সেই ছোট্ট উপহারের বাক্স যেন হাজারো অনুভবের ভার নিয়ে দাঁড়িয়ে। সে একটু কাঁপে, চোখের কোণে প্রশ্ন, জিম কি আমাকে আগের মতোই ভালোবাসবে? ভয় আর ভালোবাসা মিশে গেছে তার দৃষ্টিতে। হঠাৎ দরজায় শব্দ হয়, জিম এসেছে। ডেলাকে দেখিয়ে জিমের চোখে বিস্ময়। ডেলার সেই চুল, সেই সোনালি চুল এখন নেই। জিম ধপ করে বসে পড়ে তার পাশে রাখা চেয়ারে। ডেলা তাড়াহুড়ো করে বলে উঠে, জিম, আমি এটা তোমার জন্য করেছি। আমি জানি আমি। তার চোখে ভয়। জিম কিছু বলে না, শুধু ধীরে ধীরে পকেট থেকে একটা ছোট্ট বাক্স বের করে ডেলার হাতে ধরিয়ে দেয়। ডেলা খুলে অবাক হয়ে যায়। সে অবাক চোখে দেখে 3টি অপূর্ব হেয়ার ব্রাশ, কেমন ঝিলমিল করছে, যেন বলছে, কই তোমার চুল কই, দেখি একটু বুলিয়ে দাও তো। ডেলার চোখে জল চলে আসে। সে আস্তে বলে, জিম, আমি আমার চুল কেটে দিয়েছি, আর সেই টাকায় তোমার জন্য এই উপহারটি কিনেছি। জিম উপহারটি খুলে এক মুহূর্ত চুপচাপ থাকে, তারপর প্রচণ্ড জোরে হেসে ওঠে।
অতঃপর দুজনেই একসাথে হাসতে থাকে। হাসির মধ্যে ছিল লুকানো কান্না, আর কান্নার মধ্যে ভেসে ওঠা ভালোবাসা। এর পরপর কি হয় জানো? কি? শুনলে তোমার চোখ কপালে উঠে যাবে। আরে বলো তো দেখি। ঠিক তখনই জিম বলে, আজ সকালে আমি আমার ঘড়িটা বিক্রি করে দিয়েছি, আর সেই টাকায় তোমার জন্যই ব্রাশ কিনেছি। আহা! জানো, তাদের হাতে উপহার আছে ঠিকই, কিন্তু কোনোটাই তারা আর ব্যবহার করতে পারবে না। তবুও সেই মুহূর্তে তারা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, কারণ তাদের ভালোবাসা ছিল নিঃস্বার্থ, অগাধ, অমূল্য। ও হেনরি এই গল্পে বলেন, জিম আর ডেলা আসলে ম্যাজাই, কারণ তারা জানে ভালোবাসা মানে কেবল নেওয়া নয়, দেওয়া। আজকের পৃথিবীতে যেখানে উপহারের মান মাপা হয় দামের ট্যাগে, জিম আর ডেলা দেখিয়ে দেয় সবচেয়ে দামি উপহার হয় নিঃস্বার্থতা। কারণ ভালোবাসা তখনই সত্যিকারের, যখন নিজের ভালো থেকেও প্রিয়জনের ভালো থাকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আজ হয়তো আমাদের ঘড়ি আছে, চুল আছে, চেন আছে, কিন্তু যদি ডেলা জিমের মতো ভালোবাসা না থাকে, তাহলে কি কিছুই থাকে? এই গল্পটা আজও আমাদের ছুঁয়ে যায়, কারণ আমরা সবাই এমন ভালোবাসা চাই যেখানে অর্থ নয়, মন, অনুভূতি আর স্নেহ সবচেয়ে বড়। আমরা আশা করি দ্য গিফট অফ দ্য ম্যাজাইর এই গল্পটি আপনাদের মনে দাগ কেটেছে। আপনাদের কি মনে হয়, এমন ভালোবাসা আজও আছে? আমাদের জানাতে ভুলবেন না। আমাদের পডকাস্টটি যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। শুনতে থাকুন বুক রিভিউ অডিও পডকাস্ট বাংলা। আমরা ফিরে আসব নতুন কোনো গল্প, নতুন কোনো উপলব্ধি নিয়ে। আবার দেখা হবে। শুভ কামনা ও ভালোবাসা রইল।